নমস্কার। আপনার শিরার ভেতর কি প্রবাহিত হয় জানেন? আগুন। লাল আগুন। সেই আগুন জ্বলে আপনার চোখে, আপনার কথায়, আপনার প্রতিটি কাজে। মেষ রাশির মানেই আগুনের ঘোড়া। দৌড়াতে ভালোবাসে, লাফাতে ভালোবাসে, গর্জন করতে ভালোবাসে। কিন্তু আগামীকাল শনিদেব সেই আগুনের ঘোড়ার গলায় লাগাম পরাবেন। প্রথমবার আপনি অনুভব করবেন আপনার দৌড় থেমে গেছে। পা উঠছে না। কথা বলতে গেলে জিভ আটকে যাচ্ছে। রেগে গেলে আগুন বের হচ্ছে না। চিৎকার করলে শব্দ নেই। আপনি বন্দী। আপনার আগুন বন্দী। আপনার প্রাণ বন্দী। আর সেই বন্দিচ্ছা থেকে বেরোনোর একটাই পথ, শনির ভক্তি। নইলে চিরকাল বন্দী থাকবেন। আগুন নিভে যাবে। ঘোড়া মরে যাবে। 30শে মে, শনিবার। তারিখটা গায়ে লিখে রাখুন। কারণ এই তারিখের পর আপনার জীবন দুভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ আগের মেষ, আরেক ভাগ পরের মেষ। আগের মেষ ছিল অহংকারী। পরের মেষ হবে ভক্ত। আগের মেষ ছিল লড়াকু। পরের মেষ হবে ধৈর্যশীল। আগের মেষ ছিল দ্রুত। পরের মেষ হবে স্থির। শনির কাজ হল আপনাকে বদলে দেওয়া। আগুনকে ঠান্ডা করা। ঘোড়াকে বসিয়ে দেওয়া। ব্যথা লাগবে। প্রচণ্ড ব্যথা। কিন্তু সেই ব্যথা ছাড়া আপনি নতুন করে জন্মাতে পারবেন না। মেষ রাশি মানেই নতুন শুরু। কিন্তু নতুন শুরু করতে চাইলে পুরনোটা মরতে হবে। সেই মরণ আগামীকাল থেকে শুরু। আমি আজ পঞ্জিকা মেলাতে মেলাতে হঠাৎ থমকে গেলাম। মেষ রাশির ঘরে শনি বসে নেই, তিনি বসেছেন আপনার ঘরের চৌকাঠে। আপনার বাড়ির মূল ফটকে। যেদিকে তাকাবেন সেদিকেই শনি। পিছনে ফিরবেন, পিছনেও শনি। উপরে তাকাবেন, উপরে শনি। নিচে তাকাবেন, নিচেও শনি। মানে আপনার পালানোর কোনো জায়গা নেই। আপনাকে লড়তেই হবে। লড়াইটা আপনার সঙ্গে, আপনার অহংকারের। সেই অহংকার ভাঙতে শনি লাঠি হাতে দাঁড়িয়ে। লাঠি পড়বে আপনার মাথায়। মাথা ফেটে যাবে। রক্ত বের হবে। সেই রক্ত থেকে জন্ম নেবে নতুন মেষ। যে মেষ শনিকে মানে। আপনি কি সেই মেষ হতে চান? নাকি পুরনো অহংকার নিয়েই মরতে চান? সিদ্ধান্ত নিন। সময় নেই। আমি একজন মেষ রাশির যোদ্ধাকে চিনি। খুব শক্ত মানুষ। কখনো কাউকে ভয় পেতেন না। এক শনিবারে তার হাতে লাঠি ধরা পড়ে গেল। হঠাৎ। কোনো কারণ ছাড়া। তিনি ডাক্তার দেখালেন। নার্ভ প্রবলেম। ওষুধ খেলেন। কিছু হল না। 6 মাস তার হাত বাঁধা। লিখতে পারেননি। কাজ করতে পারেননি। 6 মাস পর হাত খুল। তিনি তখন বুঝলেন, শনি তাকে বাধা দিয়েছে শেখানোর জন্য, তোর শক্তি তোর নিয়ন্ত্রণে না, ওপরওয়ালার নিয়ন্ত্রণে। আপনি সেই যোদ্ধা হতে চান? তাহলে শনিকে মানুন। নইলে আপনার হাত পা বেঁধে যাবে। মুখ বেঁধে যাবে। চোখ বেঁধে যাবে। এবার আসি সময়ের কথায়। আগামীকাল সকাল 9টা থেকে 10টা 30 পর্যন্ত রাহুকাল মেষ রাশির জন্য দ্বিগুণ বিস্তর। এই সময় আপনার রাগ দ্বিগুণ বাড়বে। অফিসে বসকে বলবেন কিছু। বাড়িতে স্ত্রীকে বলবেন কিছু। রাস্তায় পথচারীকে বলবেন কিছু। আপনার প্রতিটি কথাই ঝগড়ায় গিয়ে ঠেকবে। মানুষ আপনার বিরুদ্ধে হয়ে যাবে। কাজ হারাবেন। সম্পর্ক হারাবেন। সম্মান হারাবেন। তাই এই সময়ে চুপ থাকুন। আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে বাঁচবেন। আর না পারলে সেই 1 ঘন্টা 30 মিনিট আপনার সারাটা জীবন নষ্ট করে দেবে। আমি বেশি বলছি না। মেষ রাশির মানুষকে বেশি বললে তারা উল্টো করে। এবার উল্টো না করে শোনেন। চুপ থাকুন। বিকেল 5টা 30 থেকে 7টা পর্যন্ত কাল রাত্রি যোগ। এই সময়ে মেষ রাশির মানুষ বাড়ি থেকে বেরোবেন না। বাইরে বেরোলেই বিপদ। কোনো বিপদ। রাস্তায় কুকুর কামড়াবে। বাইকের ধাক্কা লাগবে। পকেট কাটা হয়ে যাবে। মোবাইল চুরি যাবে। মানিব্যাগ হারাবে। এই সব ঘটবে শুধু এই সময়ে। কেন? কারণ শনি তখন আপনার রাশির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে হেসে বলবেন, দেখি কে কেমন ফাঁদে পড়ে। যারা বাড়িতে থাকবে তারা ফাঁদ এড়াবে। যারা বের হবে তারা পড়বে। আপনি কোথায় থাকতে চান? বাড়িতে নাকি শনির ফাঁদে? আমি একজন মেষ রাশির যুবককে চিনি। এক শনিবারে বিকেলে বেরিয়েছিল।
ফিরতে দেরি হয়ে গেল। রাত 9টায় বাড়ি ফিরল। দেখল তার ঘরের দরজা খোলা। সব জিনিস ছড়ানো। চুরি হয়ে গেছে। প্রায় 50,000 টাকার মাল চুরি। সে কাঁদতে লাগল। পুলিশ ডাকল। কিছু হল না। সে আজও বলে, কেন বেরিয়েছিলাম? কেন? আপনি সেই যুবক হতে চান? তাহলে বিকেলে বাইরে যাবেন না। এবার আসি সবচেয়ে ভয়ের কথায়। মেষ রাশি হল প্রথম রাশি। প্রথম মানে শুরু। শনি যখন মেষ রাশিতে, তখন তিনি আপনার শুরুতে দাঁড়িয়ে থাকেন। আপনার জীবন শুরু হয়েছিল যেখান থেকে, সেখানেই তিনি দাঁড়িয়ে। মানে আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবনের শুরু, সব কিছু তিনি দেখছেন। আপনার সেই সময়ের ভুলগুলো এখন ধরে ফেলবে। সেগুলো আপনি ভুলে গেছেন। কিন্তু শনি ভোলেননি। তিনি এখন সেই ভুলের ফল দিতে এসেছেন। হঠাৎ করে একটি ফোন আসবে, একটি চিঠি আসবে, একটি মেসেজ আসবে। সেই ভুল নিয়ে চমকে উঠবেন, ভয় পাবেন, কাঁদবেন। কিন্তু হাত থাকবে না কিছু করার। কারণ শনি দিয়ে ফেলেছেন। এখন শুধু ভোগ করতে হবে। ভোগ কমাতে চাইলে প্রায়শ্চিত্ত করতে হবে। সেই প্রায়শ্চিত্তের পথ আমি দেখাব। কিন্তু সেটা পেতে হলে আগে ভক্তি প্রমাণ করতে হবে। আমার গুরুদেব বলতেন, মেষ রাশির মানুষ সবচেয়ে ভোলা। এক্ষুনি রেগে যায়, এক্ষুনি শান্ত হয়। এই ভোলাভাব শনিকে বিরক্ত করে। শনি বলেন, দৃঢ় হও। যা বলো সেটাতে অটল থাকো। যা করো সেটার পূর্ণ দায়িত্ব নাও। যারা দায়িত্ব নেয় না, তাদের শনি দায়িত্ব শেখায়। কঠিন পথে। আপনি কি সেই কঠিন পথে যেতে চান? নাকি সহজ পথে আসতে চান? সহজ পথ হল ভক্তি। আর ভক্তির প্রথম ধাপ লাইক। জয় শনিদেব, জয় শনিদেব। এই মুহূর্তে আমি আপনার সাথে এত জরুরি কথা বলছি, আর আপনি যদি স্বয়ং শনিদেবের প্রতি একটুও ভক্তি রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়। এটা আপনার দায়িত্ব নেওয়ার প্রথম চিহ্ন। শনি দেখবেন, এই মেষ রাশি দায়িত্ব নিতে পারে। তাহলে আমি ওর পুরনো ভুলের অর্ধেক ক্ষমা করে দেব। যারা লাইক করবেন, তাদের অতীতের অর্ধেক পাপ শনি মাফ করবেন। যারা লাইক করবেন না, শনি ভাববেন, ও দায়িত্ব নিতে চায় না। তাহলে পুরো পাপের ফল ওকে ভোগ করতেই হবে। এখনই লাইক করুন। আগুনের ঘোড়া যদি লাইক দিতে না পারে, তাহলে আগুন নিভে যাবে। ঘোড়া মরে যাবে। লাইক দিন। এখন আসি আরও গভীরে। 2026 সালে মেষ রাশিতে শনির 7.5 শুরু হয়েছে। হ্যাঁ, এবার মেষ রাশির পালা। শনি তার কঠিন পরীক্ষা নিতে এসেছেন। 7.5 প্রথম পর্যায়ে আপনি আছেন। প্রথম পর্যায় মানে শুরু। শুরু কঠিন হয়। এই সময় আপনি চাকরি হারাবেন, টাকা হারাবেন, সম্পর্ক হারাবেন। কিন্তু এটা শেষ নয়। এটা শুরু মাত্র। শেষ পেতে 7.5 বছর লাগবে। কিন্তু আমি পথ দেখিয়ে দিতে পারি, যাতে আপনার কষ্ট কম হয়। সেই পথ পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আমি দেব 7.5 কাটানোর উপায়। শুধু সাবস্ক্রাইবারদের জন্য। এখানে এসে থামুন। পরশু রবিবার মেষ রাশিতে মঙ্গল আসছেন। মঙ্গল আপনার নিজের গ্রহ। তিনি যখন আসবেন, তখন আপনার রাগ নিয়ন্ত্রণে আসবে। আপনার সাহস ফিরে পাবেন। কিন্তু শনি বাধা দেবেন। সেই বাধা কাটানোর উপায় জানতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে শনির কৃপায় আপনার 7.5 প্রথম পর্যায় সহজ হবে। আপনার চাকরি যাবে না, টাকা যাবে না, সম্পর্ক যাবে না। সাবস্ক্রাইব না করলে শনি ভাববেন, ও আমার কথা শুনতে চায় না। তাহলে ওর 7.5 কঠিন করব। ওর চাকরি যাবে, টাকা যাবে, সম্পর্ক যাবে, ওর সব যাবে। এখনই সাবস্ক্রাইব করুন। লাল বাটন। এটা না চাপলে আপনার জীবন চাপা পড়ে যাবে। চিরকালের মতো। চিরকালের মতো চাপা পড়ে যাবে। উঠতে পারবেন না। তাই এখনই সাবস্ক্রাইব করুন। হয়েছে? ভালো। তাহলে এবার বলি প্রায়শ্চিত্তের পথ। আগামীকাল রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত শনির অমিত বেলা। এই সময়ে মেষ রাশির জন্য বিশেষ কাজ। একটি লাল কাপড় নেবেন। ওই কাপড়ে 7টি লাল ফুল, 7টি লাল চন্দন, 7টি লাল সুতো, আর 7টি লাল মুড়ি, এই 4 জিনিসের 7টি রাখবেন।
তারপর কাপড়টি বেঁধে আপনার ডান হাতে নেবেন। শনিদেবের নাম নিয়ে 7 বার মাথার উপর ঘুরাবেন। তারপর সেই কাপড়টি পূর্ব দিকে মুখ করে রাস্তার মোড়ে ফেলে দেবেন। পেছনে তাকাবেন না। এই কাজ করলে আপনার অতীতের অর্ধেক পাপ শনি মাফ করবেন। বাকি অর্ধেকের জন্য লাগবে ভক্তি। সেই ভক্তি আপনি দিন দিন বাড়াবেন। তাহলে সব মাফ হবে। আপনি নতুন হয়ে যাবেন। আমাকে অনেকে প্রশ্ন করেন, গুরুজি, মেষ রাশির মানুষ এত সাহসী, তাহলে শনি কেন 7.5 দেয়? কারণ সাহসী মানেই দাম্ভিক। মেষ রাশির মানুষ মনে করে, আমি যুদ্ধ করে জিততে পারি। শনি বলেন, যুদ্ধ করে জেতা বড় কথা নয়, ভক্তি করে জেতা বড় কথা। কারণ যুদ্ধে জেতা সহজ, ভক্তিতে জেতা কঠিন। শনি সেই কঠিন পথে হাঁটতে শেখান। আপনি কি সেই পথে হাঁটতে চান, নাকি যুদ্ধ করেই মরতে চান? এবার আসি আপনার পরিবারের কথায়। আগামীকাল মেষ রাশির চতুর্থ ঘরে চন্দ্র বসেছে। চতুর্থ ঘর মানে মা, মানে বাড়ি, মানে মানসিক শান্তি। চন্দ্র যখন সেখানে, তখন আপনার মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। বাড়িতে অশান্তি আসতে পারে। আপনার মন অস্থির হয়ে যাবে। আপনি ঘুমাতে পারবেন না, খেতে পারবেন না, কাজে মন বসবে না। কি করবেন? একটি সাদা ফুল নিয়ে আপনার মাকে দিন। দূরে থাকলে ফোন করে আশীর্বাদ চান। তাহলে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, বাড়িতে শান্তি আসবে, আপনার মন স্থির হবে। এই ছোট কাজটা করতে পারেন, তাহলে বাঁচবেন। না করতে চাইলে শনির অশান্তি আপনার ঘর ভরবে। সেই অশান্তি থেকে বেরোনো কঠিন। আমি একজন মেষ রাশির মহিলাকে চিনি। তার বয়স 50। মা অসুস্থ ছিলেন। তিনি এক শনিবারে মাকে ফুল দিতে ভুলে গেলেন। রাতে মায়ের হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মা মারা গেলেন। তিনি আজও কাঁদেন, কেন ফুল দিইনি? আপনি কি সেই মহিলা হতে চান? তাহলে আগামীকাল সকালে মাকে ফুল দিন। আর মা না থাকলে তার ছবিতে ফুল দিন। শনি খুশি হবেন। আপনি বাঁচবেন। এখন আমি চাই আপনি আপনার সাহসের পরিচয় দিন। কিন্তু সেই পরিচয় যুদ্ধে নয়, ভক্তিতে। তাই এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব গু। মেষ রাশির মানুষ সব সময় লিখতে চায় না। বলে, আমি সরাসরি বলতে পারি। লিখতে লজ্জা লাগে। শনি বলেন, লজ্জা পেজো না, লিখে ফেলো। লিখলে ভক্তি স্থায়ী হয়, মুখের কথা উড়ে যায়। তাই লিখুন। এত কিছু শুনলেন, আপনার রক্ত ফুটছে। এই রাহুকাল, কাল রাত্রি 7:30, চন্দ্রের অশান্তি, এত কিছু। মেষ রাশির মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয়া। এবারও দ্রুত সিদ্ধান্ত নিন। কমেন্টে লিখে ফেলুন, জয় শনিদেব খু লিখুন। যত বেশি লিখবেন, তত বেশি শক্তি জাগ্রত হবে। সেই শক্তি আগামীকাল আপনার মায়ের স্বাস্থ্য রক্ষা করবে, আপনার বাড়িতে শান্তি দেবে, আপনার মন স্থির করবে, আপনার ঘুম ফিরিয়ে দেবে। এখনই লিখুন, জয় শনিদেব গু। যারা লিখবেন না, তাদের জন্য শনির অশান্তি অপেক্ষা করছে। মা অসুস্থ হবে, বাড়ি ভাঙবে, মন পাগল হবে, ঘুম যাবে, সব যাবে, কিছু থাকবে না। শুধু আফসোস থাকবে, কেন লিখিনি? সেই আফসোস কাউকে দেবেন না। লিখুন, দেরি করবেন না। মেষ রাশির দেরি এখানে অশান্তি ডেকে আনবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি মেষ রাশির জন্য স্বয়ং শনিদেব আমার গুরুদেবকে দিয়েছিলেন। আমার গুরুদেব আমাকে দিয়েছেন। আমি আপনাকে দিচ্ছি। মন্ত্রটি হল, ওম মেষরূপায় বিদ্মহে শনিদেবায় ধীমহি তন্ন অগ্নি প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আগামীকাল সকাল 5টা থেকে 5:45 মধ্যে ব্রহ্মমুহূর্তে 36 বার জপ করবেন। 36 বার। মেষ রাশির 36 নম্বর অত্যন্ত শুভ। কারণ মেষ রাশি 36 নক্ষত্রের অধীনে। এই 36 বার জপ করলে আপনার আগুন ঠান্ডা হবে, আপনার রাগ নিয়ন্ত্রণে আসবে, আপনার সাহস ফিরে পাবেন ভক্তির রূপে, আপনার 7.5 প্রথম পর্যায় সহজ হবে, আপনার চাকরি যাবে না, টাকা যাবে না, সম্পর্ক যাবে না, সব থাকবে, আরও বাড়বে। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকাল আপনার আগুন জ্বলতে থাকবে। কিন্তু সেই আগুন আপনাকে পোড়াবে, আপনার চারপাশ পোড়াবে।
আপনার সম্পর্ক পোড়াবে। আপনার ঘর পোড়াবে। আপনার সব পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং শনিদেব সেই আগুনের ঘোড়ার লাগাম ধরে রাখবেন। ঘোড়া দৌড়াবে, কিন্তু লাগাম শনির হাতে। তিনি যেদিকে টানবেন সেদিকেই যাবে। বিপদ এড়িয়ে, সাফল্যের দিকে, শান্তির দিকে, ভক্তির দিকে। শুধু বিশ্বাস চাই। আর সেই বিশ্বাস দেখান এখনই। এখনই কমেন্টে লিখুন জয় শনিদেব ওম মেষরূপায় বিদ্মহে শনিদেবায় ধীমহি তন্ন অগ্নি প্রচোদয়াৎ। শেয়ার করুন এই ভিডিও আপনার ফেসবুক টাইমলাইনে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার অফিসের গ্রুপে। কারণ মেষ রাশির প্রতিটি মানুষ এই সতর্কতার দাবি রাখে। তাদের বাঁচানো আপনার দায়িত্ব। আপনি কি সেই দায়িত্ব নেবেন? নাকি এড়িয়ে যাবেন? এড়িয়ে গেলে শনি আপনার থেকে জবাব চাইবেন। সেই জবাব দিতে পারবেন? না পারলে এখনই শেয়ার করুন। আজ এখানেই শেষ করছি। কিন্তু শেষ করার আগে মেষ রাশির জন্য বিশেষ বাণী, তুমি আগুন। শনি সেই আগুনের মালিক। তিনি চাইলে আগুন জ্বালান, চাইলে নেভান। তুমি শুধু জ্বলো। তাকে বলতে দাও, নেভাতে দাও। তার ইচ্ছায় জ্বলো। তাহলে সেই আগুন হবে প্রদীপের শিখা। আলো দেবে, তাপ দেবে, জীবন দেবে। আর নিজেও পুড়বে না, কাউকে পোড়াবে না। শনির হাতে প্রদীপ হও, মশাল নাই। জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। শুভরাত্রি। আর মনে রাখবেন, আগামীকাল সকাল ৫টায় উঠবেন। ব্রহ্মমুহূর্তে মন্ত্র জপ করবেন। দেরি করবেন না। কারণ আগুন কিন্তু দ্রুত ছড়ায়। আর ছড়িয়ে গেলে নেভানো কঠিন। তাই সময় থাকতেই নিভিজে ফেলুন। ভক্তির জলে